হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে এই লোগোটা আমরা তৈরি করব। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে এই লোগোটা আমরা কিভাবে তৈরি করতে পারি। আমি যে ইমেজ বা ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো ব্যবহার করছি সবগুলোর লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি সুন্দরভাবে, জাস্ট আপনারা সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। Subscribe Digital Help YouTube channel. মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট সাইডে থ্রি ডটে ক্লিক দিব আমরা, দেওয়ার পর জাস্ট এখানে দেখবেন ইমেজ সাইজ লেখা আছে, জাস্ট সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। দেওয়ার পর এখান থেকে দেখবেন এটা আমরা কাস্টম করতে চাচ্ছি, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, তাহলে এটার হাইট যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। জাস্ট দেওয়ার পর স্ক্রল ডাউন করবেন, এখানে ইউটিউব থাম্বনেইল নামে একটা অপশন আছে দেখবেন, জাস্ট সেখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে জাস্ট আমরা দেখেন আমাদের এটা হাইট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা জাস্ট হলো যে ওকেতে ক্লিক দেবো একটা, অর্থাৎ আমরা এডিটটা করব ইউটিউবের যে থাম্বনেইলের মাপ আছে সেই মাপটা অনুসারে। জাস্ট এখানে প্লাস আইকনে একটা ক্লিক দেবো আমরা। জাস্ট প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে ফরম গ্যালারিতে চলে যাব, অর্থাৎ আমাদের ফোনের গ্যালারি যেটা আছে সেখানে চলে যাব। জাস্ট এখানে আসার পরে ইমেজটা আমাদেরকে চুজ করে দিতে হবে। এই ইমেজের লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। একটু স্ক্রল করে ছোট করব, জাস্ট একটু বড় করে দিই, জাস্ট একটু বড় করে নেবেন, মানে একটু কাস্টমাইজ করে ছোট বড় করে নেবেন। জাস্ট এখান থেকে পজিশনটা একটু ডানে করে নেওয়ার পরে আমাদের এই বিন্দু যেটা আছে দেখবেন, এই বিন্দুটি ধরে জাস্ট আমরা ফুল স্ক্রিন করে দেব। জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা বিন্দুতে একটু ধরি, আমি জাস্ট এভাবে আমরা ফুল স্ক্রিন করে দেবো টেনে। জাস্ট এটা টেনে ফুল স্ক্রিন করে দেবেন। জাস্ট ফুল স্ক্রিন করে দেওয়ার পরে টিক চিহ্ন দিয়ে দেবেন। জাস্ট আমরা আবার প্লাস আইকনে যাব, প্লাস আইকনে যাওয়ার পরে এখান থেকে আমরা হলো যে শেপ নিব, শেপসে একটা ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পরে এখান থেকে হলো যে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে জাস্ট আমরা সার্কেল শেপ যেটা সেটা নিব, সার্কেল শেপ, জাস্ট সেখানে একটা ক্লিক দিব। দিয়ে জাস্ট এটা একটু টেনে এটা 0% করে দেবেন। দেওয়ার পরে এখানে স্ক্রল ডাউন করবেন, করে এটা জাস্ট একটু বাড়ায় দেবেন, এভাবে একটু বাড়ায় দেবেন। প্লাস আইকনে ক্লিক করলে এটা বেড়ে যাবে। তারপরে এটা একটু টেনে নেবেন, এরকম বাঁকায় দেবেন, জাস্ট একটু বেঁকে দেবেন। তারপরে আমরা আবার প্লাস আইকনে ক্লিক দিব, ক্লিক দিয়ে এবার আমরা টেক্সট নিব, জাস্ট টেক্সটে একটা ক্লিক দেবেন। টেক্সটে ক্লিক দেওয়ার পরে টেক্সট আমরা যে নামটি দিতে চাচ্ছি সেই নামটি আমাদেরকে এখানে লিখতে হবে। জাস্ট আমি নামটি লিখি, অবশ্যই আপনি যে নামটি দিবেন নামের শেষে একটা আর যুক্ত করতে হবে। জাস্ট এখানে নিয়ে আসার পরে এটা আমরা সাইজটা একটু কাস্টমাইজ করে বড় করে নিব। আমাদের যে টেক্সটটা আমরা নিলাম সেটার সাইজটা একটু বড় করব। জাস্ট এখানে সাইজ আছে দেখবেন, জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে বড় করে নিব। স্ক্রল ডাউন করবেন, করার পরে এখানে ফন্ট নামে একটা অপশন আছে দেখবেন, জাস্ট সেখানে একটা ক্লিক দিতে হবে। জাস্ট ক্লিক দেওয়ার পরে মাই ফন্ট নামে একটা অপশন আছে, সেখানে একটা ক্লিক দেবেন। আর পিকচার ল্যাবে কীভাবে ফন্ট অ্যাড দিতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর এখান থেকে এই ফন্টটা আমরা সিলেক্ট করে দিব, আর এই ফন্টটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর এই লিঙ্ক মানে এই ফন্টটা আমরা কীভাবে অ্যাড দিব পিকচার ল্যাবে এই সম্পর্কে টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর এই ধরনের লোগো আমরা আরও কীভাবে ডিজাইন করতে পারি এ সম্পর্কে অনেকগুলো টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবেন, জাস্ট আপনারা দেখে নেবেন। আর অবশ্যই টেক্সটের কালারটা আমরা ব্ল্যাক করে দিব, আর আমরা সার্কেল যেটা নিচ্ছি সেটার কালারও কিন্তু ব্ল্যাক করতে হবে আমাদেরকে। জাস্ট আমরা আবার প্লাস আইকনে ক্লিক দিব, এবার আবার শেপে যাব আমরা, এবার আমরা স্টার শেপ নেব। জাস্ট শেপে ক্লিক করার পরে আবার সেম প্রসেস, এখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা স্টার শেপ নেব, নেওয়ার পরে জাস্ট একটু ছোট করে দেবো, জাস্ট এভাবে ছোট করে নেব। জাস্ট ছোট করে নেওয়ার পর এটা কালারটা অবশ্যই ব্ল্যাক করে দিতে হবে আমাদেরকে, জাস্ট আমরা এভাবে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে পজিশন আছে এটা আমরা
ম্যানুয়ালি হাত দিয়েও করতে পারি বা পজিশন দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু এটা পারফেক্ট হবে, যার জন্য করে আমি এই পজিশনের সাহায্যই করতেছি। জাস্ট এভাবে নিয়ে আসবো, আবার প্লাস আইকনে ক্লিক দিব আমরা, সেম প্রসেস, আবার আমরা শেপ নিব, আবার আরেকটা স্টার নিব আমরা। জাস্ট এখানে আবার আসবো, আসে আবার আমরা একটা স্টার নিব। আপনি আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। জাস্ট এটা আবার আমরা ব্ল্যাক করে দেব, আবার সেম প্রসেস, আমরা পজিশনে আসবো, আসে জাস্ট এটা মুভ করে দেব। এভাবে ইজিলি মুভ করতে পারবো, টিক চিহ্ন দিয়ে দিই। এবার আমরা এটা কপি করে নেব, নিয়ে সেম প্রসেস আবার আমরা যে পজিশনে যাওয়ার পরে এটা মুভ করে দেব। পিক্সেল ল্যাবের সাহায্যে আমরা কিভাবে নির্বাচনী পোস্টার তৈরি করতে পারি এ সম্পর্কে টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, অথবা ভিডিওর আই বাটনে দেখবেন, ক্লিক করলেই চলে আসবে। জাস্ট এভাবে আমরা সেট করে দিব, দেওয়ার পরে জাস্ট এখানে ডবল লেয়ার একটা ক্লিক দিতে হবে। জাস্ট ক্লিক দেওয়ার পর আমরা সবগুলোর মার্শাল করে দেবো। এখন জাস্ট এখানে একটা ক্লিক দিব, জাস্ট এখানে একটা ক্লিক দেওয়ার পর আমরা সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দেবো, অর্থাৎ সবগুলো মিলে আমরা এখন একটা লোগো করতে চাচ্ছি। আমরা যে স্টারগুলো নিলাম বা সার্কেলটা নিছি বা আমাদের টেক্সটটা যেগুলো নিলাম আমি সবগুলো মিলে একটা করব। এখন জাস্ট এখানে যে ডবল লেয়ার আছে এখানে একটা ক্লিক দেওয়ার পরে এটা হলো যে মার্শাল হয়ে যাবে। জাস্ট ওকেতে ক্লিক করি, এই যে মার্শাল এই চিহ্নতে একটা ক্লিক দিবেন, দিলে কিন্তু এটা মার্শাল হয়ে যাবে। জাস্ট আমি ওকেতে ক্লিক করছি, আমার সম্পূর্ণটা এখন একটা লোগো হয়ে গেছে। এখন আমি আমার এই ইয়েটা সিলেক্ট থাকা অবস্থায় স্ক্রল ডাউন করব, করে এখানে দেখবেন ইরোস কালার নামে একটা অপশন আছে, জাস্ট সেখানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে, করে জাস্ট এটা ইনেবল করে দেবেন। এভাবে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে এখানে মাইক্রোফোনের মতন একটা চিহ্ন আছে দেখবেন, তা সেটাতে একটা ক্লিক দিতে হবে আমাদেরকে। তারপরে জাস্ট ব্ল্যাক কালারের উপর রাখার পরে আমরা জাস্ট এখানে টিক চিহ্নতে একটা ক্লিক দিয়ে দেবো। জাস্ট এভাবে হয়ে গেলে আমরা টিক চিহ্নতে ক্লিক দেবো। এটা কম বেশি করে নিতে পারেন, যদি আপনার লেখার সাথে যদি সাদা দাগ থাকে তাহলে অবশ্যই এটা কাস্টমাইজ করে কম বেশি করে নেবেন। তারপর জাস্ট আমরা প্লাস আইকনে একটা ক্লিক দিব, দিয়ে এখন আমরা হলো যে দ্বিতীয় যে পিএনজিটা আছে বা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটা এখন আমরা নিব। জাস্ট আমরা আবার গ্যালারিতে চলে আসলাম, তার জন্য করে স্ক্রল ডাউন করি, সেকেন্ড পিএনজি যেটা আমরা সিলেক্ট করে রাখছি জাস্ট সেটা আমাদেরকে চুজ করে দিতে হবে। এখন জাস্ট আমি চুজ করে নিলাম, নেওয়ার পরে জাস্ট এখানে টিক চিহ্নতে একটা ক্লিক দিব, জাস্ট আমাদের লোগোটার উপরে রাখবো। রাখার পরে এখানে ডবল লেয়ারে আমরা ক্লিক দিব একটা, জাস্ট ক্লিক দেওয়ার পরে আমাদের যে লোগোটা সেই লোগোটা আমরা উপরে তুলে দেব, নিচে থেকে একটু উপরে তুলে দেব, জাস্ট টেনে এভাবে টেনে উপরে তুলে দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা সরাসরি কিন্তু সেভ দিতে পারি এখন, তাহলেও হবে। আর আমি আরও কিছু প্রসেস দেখাই, ইনসার্ট শাডাউন এগুলো আমি দেখাবো, জাস্ট এটা ইনেবল করে দেবেন। আরও প্রফেশনাল লুক আনার চেষ্টা করব এখন। জাস্ট এখানে একটা ক্লিক দেবেন, দেওয়ার পরে এটা ইনেবল করে দেবেন। জাস্ট দেখেন এটা কিন্তু অনেকটা প্রফেশনাল লুক চলে আসছে। জাস্ট আমরা টিক চিহ্নতে ক্লিক দিব। আমরা এই পর্যন্ত আমরা কিন্তু রাখতে পারি, রাখে আমরা কিন্তু এটা সেভ দিতে পারি। জাস্ট আমি যদি সেভ বাটনে ক্লিক করি, করে কিন্তু এটা সেভ অ্যাজ এ ইমেজে আমরা ক্লিক দিব। সেভ অ্যাজ ইমেজে ক্লিক দিলাম, দেওয়ার পরে জাস্ট এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক দিব আমরা, দিলে আমাদের গ্যালারিতে কিন্তু এই ইমেজটা সেভ হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে আরেকটা প্রসেস দেখাবো, ইনবক্স এখানে আছে দেখবেন, জাস্ট এটা ইনেবল করে আরও একটু সৌন্দর্য বাড়ানোর জন্য করে এই প্রসেসটা দেখাচ্ছি আমি। জাস্ট এটা ইনেবল করে দিব, দেওয়ার পর এখান থেকে ডিগ্রি অ্যাঙ্গেল আমরা 40 থেকে 45 ডিগ্রির মধ্যে রাখবেন। আমি আপাতত 30 দিয়ে আপনাদেরকে দেখাই, 40ই রাখি, 40 থেকে 45 ডিগ্রি রাখলেই হবে। জাস্ট এটা 100% করে দেবেন। দেওয়ার পরে সেকেন্ড অপশন যেটা আছে এটা মোটামুটি 50 বা 70 রাখতে পারেন। প্রথম অপশনটা 50 থেকে 60-এর মধ্যে রাখবেন। লাস্ট অপশনটা একটু কাস্টমাইজ করে নেবেন, মোটামুটি 10-এ রাখলে এটা স্ট্যান্ডার্ড কালার হয়। জাস্ট এভাবে হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এটা সেভ দিতে পারি। সেভ দিলে কিন্তু এটা সেকেন্ড স্টেপটা কমপ্লিট হয়ে গেল। আমাদের যে লোগোটা সেই লোগোটা কিন্তু আরও অনেক সুন্দর হয়ে গেল।
দেখেন সেভ অ্যাজ ইমেজে ক্লিক দিলে সেম প্রসেস, আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক দিব, দিলে আমাদের গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে যাবে। জাস্ট এভাবে কিন্তু এই লোগোটা আমরা তৈরি করে নিতে পারি। সবাইকেই ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।